এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর যখন রেকর্ড করা হয় তখন মাউসের সাথে একটা পয়েন্টার যোগ হয়, ওইটা একটু হলুদ হয়ে থাকে বা একটু সার্কেল হয়ে থাকে। তো ওইটা যদি রাখতে চান তাহলে এটা অন করবেন, রাখতে না চাইলে এটা অফ করে দিবেন। আর যদি মাউস ক্লিক গুলো, অর্থাৎ যখন ক্লিক করা হয় তখন একটা সাউন্ড আসবে, ওইটা যদি হাইলাইট করতে চান তাহলে এটা অন করবেন, আর না অফ করে রাখবেন। এরপর অডিও, রেকর্ড অডিও আর মাউস ক্লিকের সাথে সাউন্ডটাকে যদি রাখতে চান তাহলে এটা এই যে ক্লিক সাউন্ডটা অন রাখবেন আর না হয় অফ রাখবেন। আর দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পজ করার জন্য Ctrl+F10 শর্টকাট, আর জুম ইন জুম আউট করার জন্য F5। তো যদি এগুলো চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি শর্টকাট চেঞ্জ করে নিতে পারেন। ধরেন আমি চাচ্ছি Ctrl+F1 হবে, এটা তাহলে কন্ট্রোল F1 লিখে দিলাম, বা এখানে প্রেস করলেই হবে। তাহলে এখন Ctrl+F10 দিতে হবে না, Ctrl+F1 দিলে কি হবে, পজ হয়ে যাবে কিন্তু, রেকর্ডটা, শর্টকাটটা চেঞ্জ হয়ে গেল। আর F5 যদি চেঞ্জ করতে চান, যে আপনি F5 দিবেন না, আপনি হচ্ছে F6 দিবেন, তাহলে এখানে F6 লিখে দেন তাহলেই হবে। এই তো, এবার রিসেট করে দিলে আগের মতো হয়ে যাবে। এই যে আউটপুট। তো এখানে এগুলো দরকার নেই, এটা হচ্ছে আপনার ভিডিওর সাথে ডেটটা চলে আসবে আর কি। যেমন এটা হচ্ছে ইয়ার, মান্থ আর হচ্ছে ডে, তাহলে এই ডেট অনুযায়ী আপনার ভিডিওটা হবে। সো এটা রাখাটাই বেটার, তাহলে বোঝা যায় যে কোন দিনের ভিডিওটা কবে, মানে কোন ভিডিওটা কোন দিনে রেকর্ড করা হয়েছে, এটা একটা ডকুমেন্ট থাকে। সো এই ডেট সহ রেকর্ড হবে, এটা থাকুক। ফরম্যাটগুলো আপনি চেঞ্জ করতে পারেন ইচ্ছা মতো। এগুলো ছোটখাটো টেকনিক্যাল বিষয় তো রেকর্ড করলে বোধহয় আমাদের ভালো হতে হবে। নোটিফিকেশনের দরকার নেই, তাহলে সেটিংস এতটুকু করতে পারলে আপনি রেকর্ডটা চালু করতে পারবেন। এবার যদি রেকর্ডে ক্লিক করেন, আমি স্পিকারটা অফ করে শুধু মাইক্রোফোনটা রাখবো। এবার রেকর্ডে ক্লিক করলাম, এবার হচ্ছে স্টার্ট। এই যে স্টার্ট, এখানে একটা অপশন আছে ইনসার্ট টাইটেল ক্লিপ এট দ্য বিগিনিং অফ দ্য ভিডিও। এটা যদি অন করেন তাহলে আপনি এটা লিখতে পারবেন, অর্থাৎ ভিডিও শুরুতে ইন্ট্রোটা দিতে পারবেন, যেটা কিসের ভিডিও। কারণ আপনার ভিডিওটা হচ্ছে প্রিমিয়ার প্রোর উপরে অথবা অ্যাডোবি আফটার ইফেক্টের উপরে, তাহলে আফটার ইফেক্টস ইন্ট্রো, এই তো। আপনি চাইলে এটা কালার চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, টেক্সটের কালার হলো এটা। ঠিক আছে, এভাবে কালার চেঞ্জ করতে পারেন। ফন্ট চেঞ্জ করা যাবে এখান থেকে। এই তো, এখান থেকে বোল্ড করতে পারবেন, এরকম একটু শ্যাডো দিতে পারবেন। আচ্ছা, আর এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইন হচ্ছে এটা, লেফট অ্যালাইন এটা। এগুলোর দরকার নাই। হেডার যদি ইউজ করতে চান, ওই যে উপরে একটা হেডার থাকবে এখানে, কম্পিউটার নেম বা ইউজার নেম অথবা ডেট অ্যান্ড টাইম। তাহলে কোন দিনের রেকর্ড সেটা আপনি এটা অন করতে পারবেন, এখানে টাইম কখন রেকর্ড করা হলো,
কোন তারিখে রেকর্ড করো সেটা এখানে অন করতে পারবেন। আচ্ছা, এই ইন্ট্রোটা কত সেকেন্ড ধরে চলবে সেটা আপনি এখান থেকে ডিউরেশনটা সেট করতে পারবেন। 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড যতটুকু রাখবেন ওই সময়টুকু ধরে এটা অন থাকবে। এটা হলো ফন্ট সাইজ, এটা চাইলে বাড়া দিতে পারবেন ফন্ট সাইজটা। ওকে, এবার যদি স্টার্ট করে দেন তাহলে রেকর্ড হওয়ার পর ফাইনালি গিয়ে দেখবেন যে এরকম একটা ইন্ট্রো ভিডিও শুরুতে হয়ে গেছে। শুরুতে এটা আসবে, তারপর হচ্ছে আপনার ভিডিও শুরু হবে। তো আমি ক্যান্সেল করে দিলাম, ওটা আমাদের লাগবে না। এটাকে জাস্ট অফ করে রাখলাম, তাহলে আর এটা আসবে না। এবার স্টার্ট করলাম, আমাদের রেকর্ড কিন্তু শুরু হয়ে গেছে। এখন যা কিছু হবে এই স্ক্রিনের মধ্যে এবং কথাবার্তা যা হবে সবকিছু রেকর্ড হবে। সাউন্ড এবং স্ক্রিনের যে অ্যাক্টিভিটি আছে সবকিছু রেকর্ড হবে। যখন আপনার রেকর্ড শেষ করা দরকার তখন জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আবার রিজিউম করেন তাহলে আবার রেকর্ড স্টপ হবে, মানে স্টার্ট হবে। আর একেবারে বন্ধ করে দিতে চাইলে সেভ করে দিলে কাজ শেষ। আর যদি মনে হয় যে না রেকর্ডটা ঠিকভাবে হয় নাই, আমি আবার করব, তাহলে ডিসকার্ড করে দিবেন, তাহলে এটা সেভ হবে না। আর যদি পজ করে রাখতে চান, এখন পজ অবস্থায় আছে, রিজিউম করে দিলে আবার ওইখান থেকে যোগ হয়ে যাবে। ঠিক আছে, আমি সেভ করি, তারপর দেখব কি রেকর্ড হলো। ডেস্কটপে সেভ করি, টেক্সট লিখলাম, এবার হচ্ছে সেভ। সেভ হয়ে গেছে, আমি একটু রান করি এটাকে। যখন আপনার রেকর্ড শেষ করা দরকার তখন জাস্ট এখানে ক্লিক করবেন। এই হচ্ছে ফার্স্ট স্টোন ক্যাপচার। আপনারা এটা দিয়ে টিউটোরিয়াল টাইপের ভিডিওগুলো তৈরি করতে পারবেন স্ক্রিন রেকর্ড করে। আরেকটা আছে ভিডিও স্ক্রাইব। এই ভিডিও স্ক্রাইবটা দিয়ে আপনি বেসিক ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এটা আবার সাইন ইন করতে হবে। ইনকারেক্ট দেখাচ্ছে। একটু ওয়েট করুন। হ্যাঁ, দেখতেছি। আর দেখ না, তারপর পোলারিট আছে, মানে আর যদি আজকে রাতেও না হয়। পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, একটু ওয়েট করেন আপনারা। সমস্যা হচ্ছে এটার জন্য
হাইড হয়ে আর ফার্স্ট স্ট্যান্ড দিয়ে ভিডিও কত মিনিট পর্যন্ত রেকর্ড করা যাবে? আচ্ছা, এটা একটু ডাউনলোড হোক, একটু সময় নিচ্ছি।
এটা যে ভার্সনটা ছিল আমার এখানে ডাউনলোড করা ওইটাতে একটু প্রবলেম করতেছে, তো যার কারণে নতুন করে ডাউনলোড দিলাম। এটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না করেন তাহলে কাজ করতে পারবেন না। ডাউনলোড করার পর সাইন আপ করে নেবেন যে কোনো একটা ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে। ওকে, ওকে ফাইন। এখানে একটু দেখি আমরা আগের অ্যাকাউন্টটা লগ ইন করা যায় কিনা, না গেলে নতুন করে সাইন আপ করবো, সমস্যা নেই। প্রবলেম করতেছে। আপনারা হচ্ছে একটা কাজ করেন, বুঝছেন? হ্যাঁ, আপনাদের পার্টি ক্লাস ক্লাস করা দরকার। ওইরকম ক্লাস চলতেছে, ওইরকম ক্লাস নিচ্ছে করে। আচ্ছা, এই শোনেন আপনারা 1 মিনিট হচ্ছে সবাই একটু আমরা মিউট থাকি। হ্যাঁ, আমাদের ল্যাবে একটু কাজ হচ্ছে তো 1 মিনিট একটু অফ রাখতে হবে, হ্যাঁ, জাস্ট 5 মিনিটের জন্য। একটু লাইনে থাকেন, কেউ লিভ নিবেন না, ঠিক আছে? জাস্ট একটু পরে আমরা জয়েন করবো আবার। তো প্রথমে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে অ্যাড ইমেজ, এখানে বিভিন্ন টাইপের আইকন ইমেজ এগুলো লাইব্রেরিতে দেওয়া আছে, রিসোর্স। হ্যাঁ, তো সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি যেই টাইপের ইমেজ দরকার এটা নিতে পারবেন। বডি পার্টস, তারপর হচ্ছে বিজনেস রিলেটেড, এরপর অ্যারো, এখানে শুধু অ্যারো পাবেন, ডিফারেন্ট টাইপের অ্যারো। এরপর হচ্ছে পিপল, এরপরে হচ্ছে এই যে স্পিচ বাবেল, তারপর অ্যালফাবেট অ্যান্ড সিম্বলস, এরপর আছে কি অ্যানিমালস। অর্থাৎ এখানে ক্যাটাগরির কোনো অভাব নাই, আপনার যেই ধরনের এলিমেন্টস লাগবে এখান থেকে নিতে পারবেন। মানি, ফাইন্যান্স, এই যে। তো ধরেন আমরা এখানে এটাকে নিলাম, চলে আসলো। এটা এখানে রাখলাম। এখন আমি যাচ্ছি এটার মধ্যে একটা অ্যানিমেশন হবে, তাহলে এখানে ক্লিক করবেন। এবার অ্যানিমেশনটা কতক্ষণ চলবে আপনি টাইমটা দিতে পারবেন। হ্যাঁ, এই যে 30 সেকেন্ড থেকে কমাইতে পারেন, 25 সেকেন্ড করে দিলাম। আর আর কিছু লাগবে না আপাতত, এটা এখানে থাকুক। আমি যাচ্ছি এখন একটা লেখা দিব এটার সাথে, এই যে টাইটেল, অ্যাড নিউ টেক্সট। এখানে আমি লিখলাম ধরেন
হাউ টু মেক মানি অনলাইন অথবা মেক মানি অনলাইন। এটার ফন্ট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ডিফারেন্ট ফন্ট আছে। ফন্ট অ্যাডও করতে পারবেন এখান থেকে। আর এগুলো হচ্ছে কালার, টেক্সটের কালার। সো এটা ব্ল্যাক আছে, থাকুক। আমাদের যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবার এখানে আমি জাস্ট চেক মার্ক করে দিলাম, এই যে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটাকে উপরে রাখলাম, এটা লেখাটাকে নিচের দিকে রাখলাম। এখন এই লেখার সাথে এখানে যদি ক্লিক করি তাহলে অ্যানিমেশনটা চলে আসবে, এই যে হ্যাঁ অ্যানিমেশন। এটা খুবই ছোট একটা অ্যানিমেশন, একটু বাড়াই দিই। আচ্ছা আচ্ছা, একটু বাড়াইতে হবে। ওকে, এলিমেন্টস প্রপার্টিজ দিতে পারবেন এখান থেকে। কিভাবে হবে এটা? এটা ড্র হবে আর কি, অ্যানিমেশনটা কিভাবে হবে সেটা এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, তো ড্রই হোক, অসুবিধা নাই। ওকে, ড্রয়িং হ্যান্ড। কোন ধরনের হ্যান্ড দিয়ে ড্রয়িং হবে সেটা? পেন দিয়ে ড্রয়িং হবে নাকি অন্য কিছু দিয়ে? সো ওই হ্যান্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করব। শুধু পেন দিলে এখানে পেন, আবার ম্যাট, এখান থেকে কোনো একটা, এই হ্যান্ডটাকে আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, তাহলে এই হ্যান্ডটা দিয়ে ড্রয়িং হবে ওইটা। এই যে এভাবে ড্রয়িং করবে সে। প্রিভিউ দেখাচ্ছে এটাকে। আবার যদি এটাকে দিই হেনা, আমরা একটু ডিফারেন্ট গুলো দেখি কি কি আছে। এটা আবার একটু বাম দিক থেকে লিখবে আর কি। আমরা যে কোনো একটা সিলেক্ট করে রাখলাম। এগুলো আপনার বাসায় দেখবেন কোনটার মধ্যে কি 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 ধরনের হ্যান্ড পাওয়া যায়। আচ্ছা, লোডিং হচ্ছে। এবার এটাকে আমরা রেখে দিলাম। তাহলে এটা দেখলাম, ঠিক আছে। এখান থেকে ড্র হবে সেটাও দেখে নিলাম। এগুলো আমাদের দরকার নেই আপাতত। এডিট টেক্সট, ওকে। এবার প্লে করে একটু দেখবো যে কেমন হলো এ পর্যন্ত। হ্যাঁ, তাহলে জাস্ট এখানে ক্লিক করব, প্লে বাটন। হয়ে গেল কিন্তু। হ্যাঁ, আমরা চাইলে প্রথম যেটা আছে এটার মধ্যেও একটু, এটা ড্র হবে, ড্র না হয়ে এটা মুভ ইন হলো বা উপর সাইড থেকে। আচ্ছা, এটা এটা উপরের সাইড থেকে আসুক, এই যে সোজা আসলো এদিকে। এখানে ক্লিক করে আপনি সাইড সিলেক্ট করতে পারবেন কোন দিক থেকে আসবে সে। এদিক থেকে সোজা আসবে বা উপর থেকে সোজা আসলো নিচের দিকে, মাঝখানে আসবে আর কি। স্মুথলি আসবে, বাউন্স না, বাউন্স দরকার নেই, এটা স্মুথলি আসুক। ঠিক আছে, ফুল কালারই থাকবে এটা। এখানে আবার আউটলাইন আছে, তাহলে কি হবে, কালারটা চলে যাবে, আউটলাইন হয়ে যাবে এরকম। হ্যাঁ, আবার গ্রে স্কেল আছে, কালার থাকবে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, এটা একদম সলিড কালার হয়ে যাবে। তো ফুল কালার থাকুক, সমস্যা নেই। এবার হচ্ছে ড্রয়িংটা কিভাবে হবে? এখানে ড্রয়িং দরকার নাই যেহেতু এটা মুভ ইন হবে। হ্যাঁ, এবার ওকে করলাম। এবার একটু প্লে করে দেখি। অনেক স্লো হচ্ছে এটা, এত সময় নেওয়া যাবে না।
তাহলে কি করব, 25 সেকেন্ড এটাকে কমাই দিব। আচ্ছা, হ্যাঁ 5 সেকেন্ড করে দিলাম এটাকে। এবার দেখি, এই যে এখানে সেকেন্ড উঠতেছে কিন্তু 5 সেকেন্ডের মধ্যে শেষ। ওটা শেষ হলে আমাদের লেখাটা চলে আসবে। তো দেখেন এখানে এই যে ট্রায়াল ভার্সন লেখা আছে, এটা থাকবে না যখন আপনি এটাকে ক্র্যাক করবেন অথবা কিনে নেবেন, তখন কিন্তু ওই এই ট্রায়ালটা থাকবে না, যে ট্রায়াল ভার্সন ভিডিও স্ক্রাইব এই লেখাটা থাকবে না তখন। এই তো, এরপর আমি আরেকটা ইমেজ আরেকটা লেখা নেবো। কারণ এটা চলে আসলো। এটা চলে যাবে, তারপর আসবে এটা কারেন্ট ট্রানজিশন। এইখানে 3 সেকেন্ড দিয়ে দিলাম। ভার্সন ঠিক আছে। ড্রয়িং না, এটাও মর্ফিং হোক। মর্ফিং হচ্ছে এইটা থেকে ওইটা তৈরি হবে, দেখেন রিভিউটা দেখেন, মর্ফ। তাহলে টাইমটা বাড়াইতে হবে একটু। আরো বাড়াই দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা 10 সেকেন্ড বা 8 সেকেন্ড দিলাম। ওকে, অর ঠিক আছে। এলিমেন্টস, আপনি জানেন। কালার দিয়ে দিলাম এখানে এটার মধ্যে। দেখি একটু মর্ফিংটা কিভাবে হয়। ব্যাস, এই তো এগুলো খুব বেসিক জিনিস, খুব বেশি কাজে লাগে না এগুলো। ড্রয়িং কিভাবে কর, নামাজের ব্রেক। আচ্ছা আচ্ছা, এখানে আবার চার্ট আছে, চার্ট তৈরি করতে পারেন। এই যে বার, পাই হাবিজাবি দিয়ে কিছু নাম টাম দিয়ে দিলাম এখানে, যে ডাটা ভ্যালু। নামাজের ব্রেক দিচ্ছি, হ্যাঁ। কালার ও ভ্যালুস, এই যে একটা চার্ট, এটা পাই হয়ে গেছে আর কি। তো এরকম চার্ট আরো বানানো যায়। এটা কিভাবে হবে তবে এগুলো আর কি, ব্রেকে যান। এগুলো খুব সিম্পল জিনিস, একবার দেখলেই পারা যায়। আর এগুলো খুব বেশি কাজেও লাগে না, আপনারা যেহেতু প্রিমিয়ার প্রো পারেন, হয়তো বা কখনো লাগতে পারে, এই জন্য দেখাই দিলাম। নামাজের ব্রেক 52 বাজে, ঠিক আছে। আপনারা আসবেন হচ্ছে 7টার পরে, হ্যাঁ 52 তো 7টা 7-এ আসবেন তাহলে।